আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতি পদ সংরক্ষণ মুক্ত। এক সপ্তাহে চালু হবে হারাং সেতু, উঠল পাকা সেতুর দাবি। ফুটপাত বেদখল মুক্ত করতে জোরদার অভিযান শিলচর পুর নিগমের, কোর্ট চত্বর শুনশান। চাকুরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায়, বাউরিকান্দি জিপির ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে একাধিক মামলা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাছাড় জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতি পদ এবার সংরক্ষণ মুক্ত থাকবে। ডিলিমিটেশনের পর এই প্রথম কাছাড় জেলা পরিষদ গঠন হচ্ছে, তাই এবার এই দুই পদ সংরক্ষণ মুক্ত থাকছে, অর্থাৎ সাধারণ সদস্যরা এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই পদের শক্তিশালী দাবিদার হিসেবে এবার নিঃসন্দেহে ডলু বরখলা আসনে বিজয়ী জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার। ভাঙারপাড় হারাং নদীর উপর বেইলি সেতুর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এক সপ্তাহের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে বলে এলাকাবাসী আশাবাদী। এলাকার জনগণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে আগামীতে এখানে আরসিসি সেতু নির্মাণের দাবি তুলেছেন এলাকার জনগণ। ভাঙ্গারপাড় স্থিত হারাং ব্রিজের যেটা ভাঙ্গার পরে আমরা স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের এখানে একটা বেইলি ব্রিজ নির্মাণের জন্য গোটা পশ্চিম শিলচর এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তো আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের মধ্যে কাজ সম্পূর্ণ করে আজকে আমাদের এই বেইলি ব্রিজটা এখানে বসানো হয়েছে। আমরা এই ক্ষেত্রে ধন্যবাদ জ্ঞাপন করছি অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা আমাদের জেলা প্রশাসন ও আমাদের বরাক উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনাকে আমরা বলেছিলাম আমাদের এখানে একটা বেইলি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য। উনি তড়িঘড়ি করে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। শিলচর শহরের ফুটপাত বেদখল মুক্ত করতে জোরদার অভিযানে নেমেছে পুর নিগম এবং জেলা প্রশাসন। পুর নিগম কমিশনার সৃষ্টি সিংয়ের কড়া নির্দেশে এই অভিযান শুরু হয়েছে শহরে। আজ সকালে এই অভিযান শুরু হয়েছে সদরঘাট এলাকা থেকে। বরাক সেতুর নিচ থেকে শুরু হয়ে কোর্ট স্কয়ার, পুর নিগম কার্যালয় এবং শনি মন্দির পর্যন্ত এদিন ফুটপাত বেদখল মুক্ত করা হয়। এই অভিযান গোটা শহরে চলবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকুরি দেওয়ার নামে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে জিপির এক ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে। সুনাই বাউরিকান্দি জিপির ট্যাক্স কালেক্টর আতাউর রহমানের বিরুদ্ধে এমনই অভিযোগ করে পুলিশে পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। গত নিয়োগ পরীক্ষার সময় বাউরিকান্দি এলাকার 5 পরীক্ষার্থীর থেকে আতাউর রহমান 27 লক্ষের অধিক টাকা আদায় করেছেন বলে অভিযোগ। লিখিত পরীক্ষা ছাড়া চাকুরি দেওয়ার নামে তিনি এই টাকা সংগ্রহ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতারণার শিকার হওয়া বেকাররা। আমার ভগ্নিপতি মোহাম্মদ আতাউর রহমান ট্যাক্স কালেক্টর, উনি আমরার বাড়িতে আসিয়া চাকরির নামে আমার 2টা ছেলে একটা মেয়ে 15 লাখ টাকা লইয়া গেছেন। এডিআরি চাকরি দেওয়ার লাগিয়া আমরা এডিআরিতে এপ্লাই করাই লইছুন, অথচ ইন্টারভিউত বইতে দিছুন না। আবার কল আইব বাড়িত, তারা কইছেন আমার 15 লাখ টাকা আমার 2 ছেলে 1 মেয়ের তাই টাকা আত্মসাৎ করে দিয়েছেন। এরপরে তো নানান টাল বাহানা করুন, কোনো সময় ধরা দিন না। ফোনপেও নিছে, ক্যাশও নিছে। এখন আমরা এফআইআর দিছি থানাত। আমরা এখন সুবিচার চাই। আমার ভগ্নিপতি উনি
আমাদের বাড়িতে এসে আমাকে অনেক প্রলোভন কথা দিয়ে চাকরির নামে অনেক টাকা নিয়েছেন। মিডিয়া চাকরি দেওয়ার জন্য 12 লাখ টাকা, স্টেপে স্টেপে 12 লাখ টাকা নিয়েছে। আমাদের জমিন জায়গা এবং বাড়ি বন্ধক দিয়ে আমি ওনাকে অনেক টাকা দিয়েছি। শোনা সব অবশ্যই তো আমার পড়া ছেলে করে বাইরে দিতে বাধ্য হলাম। লাস্ট মুহূর্তে আমরা আইনের দ্বারা হলাম আমাদের সঠিক বিচারটা যেন পাই। চাকরি হইব গ্যারেন্টি দেওয়া, আমি দিলাম গ্যারেন্টি, পাক্কা কথা। আমি চাকরি হয় নাতে আমি চাকরির টাকা দিমু। তুমি হেমন্ত আমার ডাইনাত বাউয়াত হেমন্তর কথায় আমার বউ চলে ফিরে, আমার চাকরি তোমার তান দিমু শিওর মিস নাই। কিস্তি পয়সা 70,000, 1,50,000। শেষ মুহূর্তে জমিন জায়গা বন্ধ করিয়া আমি জমিন বেচিয়া একটা গাড়ি আমার ফোনতে লইছেন বেঙ্গলোর। আতাবুরে কইছে যে ইটা গাড়ি দি তুমি কিতা করতা, জমিন বেশি জমিন দি কিতা করতা, ওইনতে চাকরি করবা। আমার দুটা বুদ্ধি করিয়া 4 লাখ টাকার গাড়ি 2.5 লাখ টাকা বেচাইয়া তাই চাকরির নামত টাকা নিছেন। শেষ মুহূর্তে তাই আমার বুড়ির টাকা কম আসলো, কম থাকার কারণে তাই কানোর রিং বেচো। আমি বললাম পাইছে আমার বুড়ির কানোর রিং বেচিলি হয় না, আমার দাম দিয়ে শুনলে তো অসুবিধা হইব, বলে তোমার কানোর রিং বেচো, বেশি আমার টাকা দেও। তাই দিলে না, অন্য টাকা হগুন মরবো, এখন তুমি তাই টাকা দিতেও লাগবো। অ্যাপয়েন্টমেন্ট আনবার দিন আমরা সবরে সাজাইয়া গুজাইয়া তাই সবরে বার করিয়া কারো লইয়া আমরা বার হয়েছি ডিসি অফিসে যাইতাম। আমরা কইলাম কেমনে থেকে কেমনে, বলে তোমরা সব আও আর ডাইনাথ বাবুয়াত অ্যাপয়েন্টমেন্ট দিব, তোমরা সবে অ্যাপয়েন্টমেন্ট দেখবা, কুলিয়া দেখিয়া লইয়া তোমরা তোমার বাড়িতে আইবা। রাস্তাত গেছি, তখন টার্নিংও গেছি, টার্নিংও যাওয়ার পরে তাই খবর কইছেন, ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে তোমরা ঘুরো তাড়াতাড়ি, বলে সিবিআই আমার করে দিলে গেছেন। এদিন দেখি আমরা মনে ভয় আইছে যে টাকা টাইম দিয়ে আমরা খুঁজলো গেল। এখন আমরা উচিত ব্যবস্থা চাই। আমরা কাছ থেকে আমার 15 লাখ টাকা নিয়া সিলাগার কার লইলো, বাবা বাইক লইলো, জমিন জায়গা লর। আর থানাতে আমরা একটা FIR দিছি যে আমরা বিচারটা সুন্দর পাওয়ার লাগিয়া, আমরা টাকাটা পাইবার লাগিয়া। হেমন্ত স্যারের কাছে, মামার কাছে আমরা অনুরোধ রইল যে আমরা টাকাটা পাওয়ার জন্য, যে টাকা ঘর দরজা বেচিয়া বাড়িঘর বন্ধক দিয়া টাকা দিছি, টাকাটা পাইবার জন্য। স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল লক্ষ্মীপুর সমজেলা শাসকের কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন সমজেলার বিভিন্ন বিভাগের আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট নাগরিকরা। সমজেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠকের পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। আজি আমি লক্ষ্মীপুর সমজিলাত যি উদযাপন কৰিবলগীয়া 15 আগষ্ট আগন্তুক 15 আগষ্ট আছে, তাৰ প্ৰিপেয়াৰনেছ সম্পৰ্কে আমি এটা আলোচনা কৰিলোঁ। আমাৰ বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট, সমাজৰ বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন ছ'চিয়েল ৱেলফেয়াৰ আদি কৰি আমি সকলোকে আজি আমাৰ এই মিটিঙত নিমন্ত্ৰণ জনাইছিলোঁ। আমাৰ লগত পুলিচ প্ৰশাসন তথা সমজিলা প্ৰশাসনো আজি মানে মিটিঙত সহযোগিতা কৰিলে। আৰু আমাৰ কি ধৰণৰ প্ৰিপেয়াৰনেছ থাকিব, ছিকিউৰিটি আদিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন যিবিলাক এজেণ্ডা থাকিব, সেইবোৰ আমি কিদৰে ৰূপায়ণ কৰিম তাৰ ওপৰত আজি আমাৰ মিটিংখন হ'ল। আৰু মিটিংখন সুকলমে হ'ল আৰু আশা কৰোঁ 15 আগষ্টটো আমি ভালদৰে উদযাপন কৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই বুলি কৈয়ে আগন্তুক 15 আগষ্টৰ শুভকামনা সকলোকে জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার, গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শিলচরে বিজেপির টিকিট প্রত্যাশী হিসেবে সাড়া ফেলে দিয়েছেন তীর্থঙ্কর দেবরায় ওরফে পাপ্পু দেবরায়। দীর্ঘ 22 বছর থেকে তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। 2004 সালে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেও যুক্ত। হিন্দু জাগরণ মঞ্চের তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বজরং দলের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজেপি দলের তিনি একনিষ্ঠ কর্মী। দলের প্রায় প্রতিটি কর্মসূচিতে থাকে তার সক্রিয় উপস্থিতি। ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে কাছাড় জেলার প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্বে থেকে এই অনুষ্ঠানে যোগদানকারী সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিতে পেরেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে যুবকদের কাছে তার অনেক গ্রহণযোগ্যতাও রয়েছে। গত কয়েকদিন থেকে শহরের বিভিন্ন নাগরিকদের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছেন। অনেকেই তাকে উৎসাহিত করেছেন। বয়সে নবীন তীর্থঙ্কর কিন্তু ইতিমধ্যেই অনেকের নজর কেড়ে নিয়েছেন। শিলচরের 43 বছর পুরনো শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া পারিবারিক সম্পত্তি বিরোধের জেরে সৃষ্টি হয়েছে এক গভীর সংকট। এই পরিস্থিতিতে স্কুলের 250-র বেশি পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমনই ঘটনা নিয়ে শিক্ষক এবং অভিভাবক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র পেশ করেছেন অভিভাবকরা। পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয় অভিভাবকদের পক্ষ থেকে। কাঠিগড়ার টিকোর বুরুঙ্গায় বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এক নয়া সামাজিক আন্দোলনের সূচনা হলো। উদ্বোধনী সভায় একাধিক সমাজকর্মী এবং জনপ্রতিনিধি অভিযোগ করে বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ দেওয়া হচ্ছে। সংগঠনের সভাপতি বীরেন সিনহা, সম্পাদক মৌলানা এনামুল্লাহ, জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর সহ অন্যান্যরা এই বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন। যাতে সমাজের স্বার্থে আজকের এই ইনস্টিটিউশন গঠন করার মুখ্য কারণ হচ্ছে জনসাধারণ। ওদেরকে সুবিধা করার জন্য অনেক সুবিধার্থে আজকে এই ইনস্টিটিউশন করা হয়েছে। এই অঞ্চলে যদি কোনো আপত্তিজনক ঘটনা হয় বা আমাদের রাস্তাঘাটের সমস্যা হয়, আমরা দেখেছি ইতিমধ্যে শিলচর কানাল রোডের বেহাল অবস্থা। আমি একটু আগে আসতে আসতে আমার মাথার মধ্যে একটা আসলো যে অতি সুন্দর শিলচর কানাল রোড নিয়ে আমাদের আন্দোলন মুখে হতে হবে, না হলে আমাদের আগামী দিনে ভয়ঙ্কর একটা
জিপির ১ নম্বর ওয়ার্ডের সিংহভাগ গরিব জনগণের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের তালিকায়। এই ঘটনায় এলাকার জনগণ দায়ী করেছেন জিওটেকের দায়িত্বে থাকা জীবিকা সখী মালা চক্রবর্তীকে। আজ সাংবাদিকদের এলাকার জনগণ জানান, জিওটেক করার জন্য জীবিকা সখী একদিনও আসেননি গ্রামে, ফলে গরিবদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তবে বর্তমানে যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে অনেক ধনী ব্যক্তির নাম মালা চক্রবর্তী সন্নিবিষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। গ্রামের গরিব মানুষের বাড়িতে শীঘ্রই জিওটেক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ১ নম্বর ওয়ার্ড কুশাইকুল জিপির মানুষ, কিন্তু আমি যে আমার একটা ছেলেও নাই, তারপরে আমার স্বামীও নাই, আমি নিশ্চয় মানুষের করে কাজ করে খাই। আমার কেলাই আমার এটা মালা চক্রবর্তী কেলাই আমার এটা মানে জিওটেক্স করলাম না। আমার ঘরটাকে সরকারি কোনো কিছু আমি পাই না, খালি শুধু একটা রেশন কার্ড আছে আমার, আর কোনো কিছু নাই। তারা প্রায় জিপির মধ্যে করছে, কিন্তু আমারটা কেলাই করলো না। তারপরে অপরাজিতা গ্রুপের মধ্যে আমি আছি, অপরাজিতা গ্রুপের মধ্যে সব গ্রুপের মধ্যে তাই করছেন মালা চক্রবর্তী, কিন্তু অপরাজিতা গ্রুপের মধ্যে তাই করছেন না, এটা জিওটেক্স করছেন না। আমার সেক্রেটারিও বরঞ্চে মানে নিবেদন জানাইছে না, আমরা গ্রুপের মধ্যে একজন একদম নিশ্চয় আছে, হ্যাঁ ফাইপদার, কিন্তু তাই না আমার লক্ষ্য নিছেন না। আমি তো এখানে ভোটার, এখানে সব কিছু কে লাগে আমার কে লাগে এত ফলক নাই। যে কোনো সরকারি জিনিসের মধ্যে বহুত নমুনা আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, কিন্তু কোনো কিছু আমার নামে আসছে না, আমি পাই না। আজ পর্যন্ত আমরা কোনো মানে আবাস যোজনা ঘর পাইছিও না, হ্যাঁ, আর পাইছি না। প্লাস আমরা যে জীবিকা সখী যে মালা চক্রবর্তী তাই শুনছি মানে জিওটেক করছে, কিন্তু আমরা কুশাইকুল ১ নম্বর ওয়ার্ডও কোনো জিওটেক করছে না। আর যারা পাইছে তারা মানে বারবারও তারা খালি নামায়, আমরা দেখে কোনো নাম, আমরা কি তাই ভোটার মানুষ না, আমরা কি কুশাইকুল জিপির কোনো ওয়ার্ডের মানুষ না? আমরা যে পাইতাম না, আমরা যে সরকার থেকে কোনো কিছু পাই না, আমরা কি এমনও সরকারের কাছে আমরা তো গেলাম কিনা, আমরা কিছু দেয় না, কিছু দেখায় না, এরপরে কিছু কোনো কিছু তো পাই না আমরা সরকার থেকে, আর আজ পর্যন্ত পাইছি না। এটা বড় গলায় হইতে পারি, কোনো কিছু পাইছি না। আমি 1 নম্বর ওয়ার্ডের মানুষ, আমার নাম সিটু পাল, আগে কুশাইকুল জিপির মানুষ আমি, কিন্তু জিওটেক্স তো বেজানো করা হয়েছে, কিন্তু আমরা তো আর কেউ খোঁজ খবর কেউ লয় না। মালা চক্রবর্তী জিওটেক্স করার দিন আইলাও না, একটা টাইম দেখার ঘর আছে কিলা এখন ব্যবহার তাই মানে ঘুরে দেওয়া হয়েছে। আইসুন ঠিক আছে, তাই আইসুন ঠিক আছে, কিন্তু তাই ঘুরে দেওয়া হয়েছে কি কারণে ঘুরে দেওয়া তান্ডে? তার একটা কোনো কিছু গলতি আছে, সব তো মানুষ বুদ্ধ নাই, হ্যাঁ। তো আমরা ওটাও চাই যে তাই কি কারণে মানুষ বুঝি জিওটেক্স করি গেলা কি তাই কেন? আমরা কুশাইকুল জিপির 1 নম্বর ওয়ার্ডের আমরা জনসাধারণ, আমরা ওটাও জানতে চাই ওই যে প্রধানমন্ত্রী আবাস যেটা ঘর, যেটা এই ঘরটা তো জিওটেক করার লাগে আমরা সবই জানি যে জীবিকা সখী ইয়া করতো, তো বর্তমানে জীবিকা সখী আমরা দেখানো আইসে না। আমরা যতজন আছি চৌরের কাছে গিয়া জিওটেকও করছে না বা তাই আইসে না, কোনো যোগাযোগ করছে না। আমি যখন জানছি যাওয়ার পরে তাহলে ফোন করছি, কইছিল অসুস্থ, এরপরে বিগত আজকে 1.5-2 মাস হয়ে গেছে, এখনো আইসেন না। কিন্তু অতটুকু আমরা জানি যে এই প্রধানমন্ত্রী আবাস যেটা হয়েছে, জিওটেক যেটা হয়েছে, অনেকটা লিস্ট আই গেছে গিয়া, কিন্তু আমরা কি অপরাধটা করলাম যে আমরা এই জিনিসটা পাইলাম না বা আমরা জিওটেক হইল না? মানে যারা পাইছে তারা তো পাইছে ঠিক আছে, কিন্তু আমরা যারা পাইপ্রদা তারা আমরা কেউ পাইলাম না। শিলগড়ের জনকল্যাণ সংস্থা আয়োজিত কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ। স্থানীয় মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়েছে গত 13 জুলাই। মোট 32টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 13 আগস্ট। প্রতিদিন একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শেষ করার আগে বিশেষ এশিয়ান বাংলা সংবাদ আরও একবার। কাছাড় জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতি পদ সংরক্ষণ মুক্ত। এক সপ্তাহে চালু হবে হারাং সেতু, উঠল পাকা সেতুর দাবি। ফুটপাত বেদখলমুক্ত করতে জোরদার অভিযান শিলচর পুর নিগমের। কোর্ট চত্বর শুনশান। চাকুরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায়, বাউরিকান্দি জিপির ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে একাধিক মামলা।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।